আমি নাইমা। আমার বাবা একজন আর্মি ছিলেন, তাই না চাওয়া সত্ত্বেও তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। বর্তমানে আমরা যশোরে যাচ্ছি, কিন্তু আমি যে ঘটনাটি বলছি সেটি 6 বছর আগে ঘটেছিল। তখন আমরা ছিলাম বগুড়াতে। আমি তখন ক্লাস 6-এ পড়তাম। বাবা আর্মি মিশনের জন্য দেশের বাইরে গিয়েছিল। তখন আমাদের সরকারি বাসা ছেড়ে ক্যান্টনমেন্টের বাইরে বাসা ভাড়া নিতে হয়। আর সেই জায়গাটা ছিল অনেকটাই ভয়ানক জায়গা, যে জায়গায় আমি খুব ভয় পেতাম। বাবা যে জায়গাটি ভাড়া নিয়েছিল সেটি ছিল কবরস্থানের পাশে। সেখানে না থাকার জন্য অনেক নিষেধ করেছিলাম, কিন্তু বাবা মা বলতো কবরস্থানের মতো নিরাপদ জায়গা নাকি হয় না। তারপরেও ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে যেতে হলো। নতুন জায়গায় যাওয়ার পর অনেক লোকের মুখে কথা শুনেছিলাম ওই কবরস্থান সম্পর্কে, যা আমার মনে হলো এখনও গা শিউরে ওঠে। ওই কবরস্থানটি ছিল অন্যরকম। মূলত আগে ওখানে একটি বাঁশঝাড় ছিল, তারপর বাঁশঝাড় কেটে ওখানে অনেক জায়গা তৈরি হওয়াতে কবরস্থান করে ফেলে। নতুন বাসার মধ্যে যেখানে আমার রুমের জানালা ছিল, সেখান থেকে কবরস্থানটি সহজেই ভালো মতো দেখা যেত। তখন ছিল গরমকাল, অতিরিক্ত গরম পড়ার কারণে জানালা খুলেই ঘুমাচ্ছিলাম। মাঝরাতে হঠাৎ ঝড় শুরু হলো। তখন আমার ঘুম ভেঙে যায়। জানালাটি বন্ধ করার জন্য আমি জানালার পাশে গেলাম। হঠাৎ করে আমার চোখ গেল কবরস্থানের দিকে। এতই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। মাঝে মাঝে বিদ্যুতের আলোতে খুব ভয়ানক লাগছিল। তারপর হঠাৎ চোখ গেল একটি কবরের দিকে। অল্প আলো থাকায় ভালো করে দেখা যাচ্ছিল না সেখানে কি হচ্ছে। তারপরে ভালো মতো দেখার চেষ্টা করছিলাম। দেখি সেই কবরের মাটি ক্রমেই ঝরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন হাত দিয়ে কবর খুঁড়ছে। তারপর সেই কবর থেকে হঠাৎ একটি হাত উঠে এলো। আস্তে আস্তে সেখান থেকে একটি মানুষের আকৃতির মতো কিছু একটা দেখা গেল। সেটি ছিল অনেক বড়। এটির গায়ে ছিল সাদা রঙের কাপড়। তারপর সেটি এক কবর থেকে অন্য কবরে ঘোরাঘুরি করছিল। আমার খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল জানালা লাগিয়ে দৌড় মেরে আর কাছে যাই, কিন্তু দেখারও খুব ইচ্ছা হচ্ছিল। কিন্তু তখনও বুঝতে পারিনি যে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা আমার সাথে ঘটতে চলেছে। কিছুক্ষণ পর এরকম চলার পর সেটি হঠাৎ আমার জানালার দিকে তাকালো। জানালার পাশে যে কবরটি ছিল সেটির দিকে আসতে ভয় লাগলো। এতে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি সেটির মুখের দিকে তাকালাম, কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পেলাম না। তারপর বিদ্যুতের আলো পড়া সেটির মুখ আমি দেখতে পেলাম। আমি যা দেখলাম তা কখনোই আশা করিনি। আমার শরীর ঠান্ডা হতে লাগলো, কারণ সেটির মুখ ছিল রক্তমাখা এবং বিভৎস। আমি সেখানে স্থির হয়ে গেলাম। আমার নড়ার কোনো শক্তি ছিল না। জানালা লাগানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কতক্ষণ এভাবে চলার পর আমি ফ্লোরে পড়ে যাই। যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করি। পাশে দেখি মা বসে আছে। মার কাছে জানতে পারি আমি সারা রাত অজ্ঞান ছিলাম। সবাই আমাকে প্রশ্ন করতে লাগলো কী হয়েছিল রাতে, কিন্তু আমি কখনোই কাউকে কিছু বলতে পারিনি। আমি কখনোই এই ঘটনাটি ভুলতে পারবো না।